তার বয়স ৮৫। যখনই কোথা যায় তখনই সে তার স্ত্রীকে হাত ধরে টেনে সাথে নিয়ে যায়। তো দূর থেকে এই জিনিসটা লক্ষ্য করলাম। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার স্ত্রী এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি একা একা কোথাও যেতে পারে না? সে উত্তর দিল, সে একজন আলঝেইমার রোগী। আলঝেইমার রোগী হচ্ছে আপনি স্নায়বিক যে আপনার সেন্স আছে বা আমাদের যে বুদ্ধিমত্তা আছে বা আমরা ব্রেনটা অবক্ষয় রাখি সেটা স্নায়বিক অবক্ষয়মূলক রোগ। এটা ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি লোপ পায়। এই রোগে কোনো প্রতিকার নাই। একটা সময় রোগী অবনতি ঘটে ধীরে ধীরে। অবশেষে রোগীটা মৃত্যুবরণ করে। এই রোগী মানে নিজের অস্তিত্ব বলতে নিজের যে টিকে থাকা এটা বলতে সে কিছুই বুঝতে পারে না। তো আমি বললাম, আপনি যদি তাকে ছেড়ে চলে যান তাহলে সে কি খুব কষ্ট পাবে? সে উত্তর দিল, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না। আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই আমাকে আর সে চিনে না। বিস্মিত হয়েই বললাম, তারপরও প্রতিদিন আপনি কেন তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছেন? সে তো আপনাকে চেনেই না। বর্ষিয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকালো এবং বলল, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার জীবনে ভালোবাসা। একটা মানুষ কতটা ভালোবাসা পেলে বা কতটা ভালোবাসলে ভালোবাসা পেলে এইসব কথা বলতে পারে? কারণ তার তো বয়স ৮৫ বয়স। তার স্ত্রীর কাছ থেকে সে কিন্তু পাচ্ছে না কোনো কিছু, কিন্তু তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে। সে শেষ অবধি মৃত্যু শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে চাচ্ছে, তাকে টেক কেয়ার করছে। পুরুষ আসলে ভালোবাসা পেলে এক- মানে এক- একটু একটু যদি ভালোবাসে তার দ্বিগুণ ৩ গুণ ৪ গুণ বেশি ভালোবাসে। আসলে এটা সবাই প্রাপ্য না বা সবাই বোঝে না। অধিকাংশ মেয়েই মানে আহ, মানে এত টর্চারিং করে ছেলেদের উপর, আসলে এদের মানে বোধ শক্তি খুব কম। এই বৃদ্ধটার কথাই চিন্তা করেন, তার বয়স ৮৫ বয়স, অথচ তার ওয়াইফকে মানে মৃত্যু শেষ অবধি পর্যন্ত তাকে বোঝাতে চাচ্ছে সে ভালোবাসে। কিন্তু সে কিন্তু বুঝতে পারতেছে না, কারণ সে রোগী, আলঝেইমার রোগী। তারপরও সে ভালোবাসতে চায়। কারণ কি? কারণটা হচ্ছে সে অতীতে এত ভালোবাসা পেয়েছে তার কাছ থেকে। সে ভালোবাসা মনে হয় সারা সারা জীবন অবধি মনে হয় দিলেও শেষ হবে না। এই মনে করেই স্বামী তাকে ভালোবাসতেছে।